কবিতা আমাকে নিঃসীম অন্ধকারে আলোর দিশা দেখায়। কবিতা আমায় স্বস্তি দেয়, শান্তি দেয়, হাসায়, কাঁদায়, ভাষায়, জ্বালায়, পোড়ায়। কবিতা আমার অন্তর্লোকের গহীনে প্রবেশের যে সীমানা সেটা পার করবার দিশা দেখায়। কবিতাকে নিয়ে বোধহয় অনেকেরই এমন আবেগ, এমন অনুভূতি রয়েছে। আর এই আবেগকে উস্কে দিতেই কিন্তু আমাদের সিসিএন চ্যানেলে এই প্রথমবার কবিতার রিয়েলিটি শো কবিতার ভুবনে, এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজও চলে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানে আরও একটি নতুন পর্ব নিয়ে। কবিতার ভুবনে আজ আমরা পৌঁছে গেছি দ্বিতীয় রাউন্ডে। তো আজকে কবিতার ভুবন সেজে উঠেছে তিনটি পর্বে। প্রথমে ফার্স্ট রাউন্ড যেটা, সেখানে রয়েছে প্রতিযোগিনীরা নিজের পছন্দের কবিতা বলবে। দ্বিতীয় রাউন্ড যেটা, সেখানে বিচারকের পছন্দ, অর্থাৎ বিচারকরা কিছু বিষয়ভিত্তিক কবিতা তাদের জিজ্ঞাসা করবে এবং তারা সেই অনুযায়ী কবিতা বলবে। এবং তৃতীয় রাউন্ড যেটা, সেখানে বিচারকেরা কবিতার লাইন বলবে, যে কোনো কবিতার লাইন। সেই কবিতার লাইনের পরবর্তী লাইন থেকে প্রতিযোগীরা কবিতাটি বলবে। এভাবেই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান সেজে উঠবে। এবারে আমরা দেখিনি আজ আমাদের সঙ্গে বিচারকের ভূমিকায়, বিচারকের আসনে কারা রয়েছেন তাদের সাথে একটু আলাপ করে নিই। একদম প্রথমেই রয়েছেন পার্থপ্রতিম মিত্র, নমস্কার। তারপরে রয়েছেন প্রিয়াঙ্কা গুহ এবং সবশেষে রয়েছেন শ্যামাপ্রসাদ মজুমদার, নমস্কার। এবারে আমরা তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রথমেই ডেকে নেব শঙ্খশুভ্র চক্রবর্তীকে, চলে এসো। শঙ্খশুভ্র চক্রবর্তী, তাই তো? তুমি কোন স্কুলে পড়ো? আমি মডেলা কেয়ারটেকার সেন্টারেল স্কুলে পড়ি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। আর কবিতা শেখো বহুদিন ধরেই? হ্যাঁ। কেমন লাগে তোমার কবিতা বলতে? আমার খুব ভাল লাগে কবিতা বলতে। আর আজকে প্রথমে তোমার কাছ থেকে কার লেখা কবিতা শুনবো? রবীন্দ্রনাথ ঠাকুর। বেশ, শোনাও। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সংশয়। কোথায় যেতে ইচ্ছে করে সুধার স্কিমা তাই, যেখান থেকে এসেছিলেম সেথায় যেতে চাই, কিন্তু সে যে কোন জায়গা ভাবি অনেকবার, মনে আমার পড়ে না তো একটুখানি তার ভাবনা আমার দেখে। বাবা বললে সেদিন হেসে, সে জায়গাটি মেঘের পারে সন্ধ্যা তারার দেশে। তুমি বলো সে দেশখানি মাটির নিচে আছে, যেখান থেকে ছাড়া পেয়ে ফুল ফোটে সব গাছে। মাসি বলে সে দেশ আমার আছে সাগর তলে, যেখানেতে আধার ঘরে লুকিয়ে মানিকে জলে। দাদা আমার চুল টেনে দেয়, বলে বোকা ওরে, হাওয়ায় সে দেশ মিলিয়ে আছে, দেখবি কেমন করে। আমি শুনে ভাবি আছে সকল জায়গাতেই, সিধু মাস্টার বলে শুধু কোনোখানেই নেই। ধন্যবাদ। খুব সুন্দর বলেছ শঙ্খশুভ্র। এবারে তুমি একদম সোজা তোমার জায়গায় চলে যাও। আমরা তোমার বন্ধুকে ডেকে নিই, পরবর্তী প্রতিযোগীকে। যাও। এবারে আমরা ডেকে নিচ্ছি শিবাংশ সাহাকে, চলে এসো। খুব সুন্দর হাসি দিয়ে কিন্তু শিবাংশ চলে এলো, একদম মিডলে চলে যাও। বলো, তুমি আমাদের এই অনুষ্ঠানে প্রথমবার এসেছো? না, দ্বিতীয়বার। দ্বিতীয়বার এসেছো, তাহলে তো আজকে একটুকু ভয় করছে না, তাই না?
প্রথম দিন কি একটু একটু ভয় ছিল? প্রথম দিন থেকেই ওর কোনো ভয় ছিল না। আর কবিতা কবে থেকে শিখছো? কত ছোট থেকে? অনেক ছোট থেকেই শিখি। অনেক ছোট থেকে। এখন তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। ক্লাস 5। বড় হয়ে গেছে। আর কোন স্কুলে পড়ো? ডন বস্কো স্কুলে। বাহ, তাহলে এবার তোমার কবিতা শুনে নি। আচ্ছা, কার কবিতা শোনাচ্ছ আজকে? সুকুমার রায়। বেশ, চলো। নমস্কার। নিঃস্বার্থ কবি সুকুমার রায়। গোপলাটাকে হিংসুটে মা খাবার দিলেম ভাগ করে, বললে না কো মুখেও কিছু, ফেললে ছুঁড়ে রাগ করে। জ্যাঠাই মাঝে মেঠাই দিলেন, দুই ভাইতে খাও বলে। 10টি ছিল একটি তাহার, চাকতে নিলেম ফাও বলে। আর যে 9টি ভাগ করে তাই 3টে দিলেম গোপলাকে। তবুও কেমন হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ রাখে। বুঝিয়ে বলি, কাঁদিস কেন, তুই যে নেহাত কনিষ্ঠ। বয়স বুঝে সামলে খাবি, তা নইলে হয় অনিষ্ট। 3টি বছর তফাৎ মোদে, জ্যাদা হিসাব গুনতি তাই। মোদ্দা আমার 6খানি হয়, 3 বছরে 3টি পাই। তাও মানে না, কেবল কাঁদে, স্বার্থ পরে শয়তানি। শেষটা আমার মেঠাইগুলো খেতেই হলো সবখানি। নমস্কার। খুব সুন্দর বলেছ। সুকুমার রায় মানেই তো মজার কবিতা, তাই না? খুব সুন্দর মজা করে বলেছে আমাদের শিবাংশ সাহা। শিবাংশ, জায়গায় চলে যাও। পরবর্তী প্রতিযোগী অচিরাভ পোদ্দারকে ডেকে নিচ্ছি। অচিরাভ কিন্তু খুব দুর্দান্ত সেজে এসেছে, একেবারে ধুতি পাঞ্জাবি পরে, একদম বাঙালি বাবু। কোন ক্লাসে পড়ো তুমি? 3তে পড়ো। কোন স্কুলে? শিলিগুড়ি মডেল হাই স্কুল। আচ্ছা, আমি কিন্তু স্কুলের নামটা বুঝতে পারলাম না, একটু জোরে বলবে? শিলিগুড়ি মডেল সিনিয়র সেকেন্ডারি হাই স্কুল। স্কুলটার নামটাও তো বিশাল বড়। আচ্ছা, আর কবিতা বলতে তোমার কেমন লাগে? খুব ভালো লাগে। আর ছোটবেলায় কত ছোট থেকে তুমি কবিতা বলছো, শিখছো? অনেক ছোট থেকে। অনেকটা কতটা একটু শুনতে ইচ্ছা করছে। অনেকদিন, তাই তো? ঠিক আছে, এবার তোমার কবিতা শুনে নি। তাহলে তুমি আজকে আমাদের কি শোনাবে? প্রথমে কার লেখা কবিতা? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কোন কবিতাটা? বিজ্ঞ। বাহ, শুনি তাহলে, চলো। বিজ্ঞ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। খুকি তোমার কিচ্ছু বোঝে না মার, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি। ও ভাবি বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি, খুকি পড়া করো, 2 হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকির পড়া কেমন তর? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে হাসি কুড়ি কুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে। ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে, খেলা করছি মনে করে ওকে। সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চাই। তোমার খুকি এমনি বোকা হাবা, ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মার, খুকি তোমার কিচ্ছু বোঝে না মার, খুকি
তোমার খুকি ভারী ছেলে মানুষ। নমস্কার। খুব মিষ্টি করে বলেছে, শুধু কবিতাই ও বলেনি, তার মাঝখানে যে অভিনয়টুকু আছে সেটাও কিন্তু ও গলার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে। খুব ভালো হয়েছে। আর তোমার কবিতা শুনে ওই যে বন্ধুরা বসে আছে খুব হাসছিল কিন্তু। ঠিক আছে, যাও জায়গায় চলে যাও। আমরা আজকের কবিতার ভুবনের অনুষ্ঠানে প্রথম রাউন্ডের একেবারে শেষ যে প্রতিযোগিনী রয়েছে তাকে ডেকে নিই, সমৃদ্ধি দাস। সমৃদ্ধি খুব সুন্দর করে সেজে এসেছে, আর এই মাথায় এত সুন্দর একটা হেয়ার ব্যান্ড কে কিনে দিয়েছে? মা। মা কিনে দিয়েছে, আর মাই তোমাকে সাজিয়ে দিয়েছে এত সুন্দর করে? হ্যাঁ। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ক্লাস 2তে পড়ো। কোন স্কুলে আছো তুমি? সারদা সুতীর্থ। আর তুমি তো এখন এমনিতেই ছোট্ট, তো কবিতা কত বছর শিখছো তুমি? 5 বছর থেকে। ওরে বাবা, তাহলে অনেক ছোট্ট থেকে কবিতা শিখছে। ভালো লাগে কবিতা বলতে? আচ্ছা, তাহলে এখন তুমি আমাদের কি শোনাবে? রবীন্দ্রনাথের কবিতা। বেশ। নমস্কার। আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার, সোম, মঙ্গল, বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছি বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বাড়ির পরে। আকাশ পারে তার বাড়িতে, দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম, মঙ্গল, বুধের খেয়াল থাক বাড়ি জন্যেই, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কি যে এমন বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন 8 ঘন্টার পরে। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম, মঙ্গল, বুধের যেন মুখগুলো সব হাঁড়ি, ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি। কিন্তু শনি রাতের শেষে যেমনি উঠে জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় যাই সে কেঁদে মোদের মুখে চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার। সমৃদ্ধি, খুব সুন্দর শোনালে। আর তোমারও কি মন খারাপ হয় যখন রোববারটা ফুরিয়ে যায়, সোমবার আসে? কি একটু একটু মন খারাপ হয়? স্কুলে যেতে ভাল লাগে না ছুটির দিনটাই ভাল লাগে? স্কুলে যেতে। স্কুলে যেতে ভাল লাগে, তাই তো? স্কুলে সব বন্ধুরা আছে, তাই না? চলো বসো গিয়ে। শেষ হলো আমাদের প্রথম রাউন্ড, নিজের পছন্দের কবিতা। এবারে আমরা চলে যাব দ্বিতীয় রাউন্ডে, যেখানে রয়েছে বিচারকদের পছন্দের কবিতা। দ্বিতীয় রাউন্ড মানেই হচ্ছে বিচারকদের পছন্দের রাউন্ড। তবে এই রাউন্ডে একটুখানি আমরা অন্যরকমভাবে ভেবেছি, যেখানে বিচারকেরা বিষয়ভিত্তিক কোনো প্রশ্ন, বিষয়ভিত্তিক কোনো কবিতা শুনতে চাইবে প্রতিযোগিনীদের কাছ থেকে। তাই আপনারাও কিন্তু একদম চোখ রাখুন আমাদের টেলিভিশনের পর্দায়। প্রতিযোগীরাও, তোমরা যারা রয়েছো, তারাও কিন্তু একদম মন দিয়ে বিচারকরা যেটা বলতে চাইছেন সেই বিষয়ের উপরে কবিতা বলবে। আমরা তাহলে প্রথমেই ডেকে নিই শঙ্খ শুভ্রকে। একদম চলে এসো। শঙ্খ শুভ্রকে এখন থেকেই টেনশন করছো, মুখটা একটু গম্ভীর গম্ভীর মনে হচ্ছে। তাহলে আমরা একদম চলে যাই শ্যামাপ্রসাদ মজুমদারের কাছে। আপনি বলুন যে শঙ্খ শুভ্রকে আপনি কি বিষয়ভিত্তিক কবিতা ওকে দেবেন?
শঙ্করসুপ্র, তুমি তো জানো যে এই পর্বের 3টে ভাগ আছে। একটা আছে ছন্দের কবিতা, একটা আছে প্রকৃতি বিষয়ক কবিতা এবং শিশুদের ছড়া। 3টে। এর মধ্যে তুমি কি শোনাবে আজকে? ছন্দের কবিতা। বেশ, শুরু করো। নমস্কার। কবি অন্নদাশঙ্কর রায়ের লেখা জলসা। ওই দেখো আসছেন রুরু, এইবার নাচক শুরু। রুরু বাবু নাচছেন, ঘুরে ঘুরে নাচছেন, সুরে সুরে নাচছেন, তালে তালে নাচছেন। তাক তাক দিন 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 তাক, রুরু বাবু খান গুরপাক। তারপর পড়ে যান ধপাস, সাবাস সাবাস। ওই দেখো আসছেন বিবি, তোরা সব গান জুড়ে দিবি। হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, লে আও ধাল আর লাও তরোয়াল। হামটি ডামটি হ্যাড আ গ্রেট ফল। পড়েছে রে মরেছে রে, চল। ঠিক আছে, সুন্দর হয়েছে। খুব সুন্দর বলেছ শঙ্খশুভ্র। এবার দেখার পালা তোমার কবিতা বিচারকদের কেমন লাগলো সেটা আমরা পরে জানবো, একদম শেষে গিয়ে। এখন তুমি জায়গায় নিশ্চিন্তে বসে থাকো, তোমার পরের বন্ধুকে ডেকে নি, শিবাংশকে ডেকে নি। চলে এসো। শিবাংশকে দেবে হচ্ছে প্রশ্ন দেবে, বিষয়টি দেবে হচ্ছেন ম্যাম প্রিয়াঙ্কা গুহ। প্রিয়াঙ্কা দি। শিবাংশ, খুব সুন্দর কবিতা বলো তো তুমি। এখন এই বিভাগে শিশুদের কবিতা, ছড়ার কবিতা আর প্রকৃতিকে নিয়ে কবিতা, এই 3টের মধ্যে তুমি কোনটা বলতে ভালোবাসবে? ছড়ার কবিতা। বাহ, খুব ভালো, শোনাও। নমস্কার। মন্দ বরাত, কবি ভবানী প্রসাদ মজুমদার। টিকটিকে 3 বার করে যদি টিক টিক, শুনি নাকি সব কিছু ফলে যায় ঠিক ঠিক। তাই ভাই খেটে খুঁটে সম্মান বাঁচাতে 6000 টিকটিকি পুষে রাখি খাঁচাতে। সারাদিন বলি বসে রাজা হই রাজা হই, হতভাগা পাজিগুলো টিক টিক করে কই। লটারিতে লেগে যাক টাকা 10 লক্ষ, চেঁচিয়ে চেঁচিয়ে হায় টাটালো যে বক্ষ। মুখ দিয়ে ফেনা ওঠে বৃথা হই জব্দ, শয়তানগুলো মুখে করে না টু শব্দ। এইভাবে 3 মাস মিছে করে চেষ্টা, রেগে মেগে খুব জোরে বলে ফেলি শেষটা। তোদের জ্বালাতে আমি পাগল হবই ঠিক, 6000 টিকটিকি বলে দিল টিক টিক। নমস্কার। ভীষণ সুন্দর একটি ছন্দের কবিতা শোনালো আমাদের শিবাংশ। শিবাংশ জায়গায় চলে যাও, আমি পরের জনকে ডেকে নিই। পরে রয়েছে অচিরাফো। অচিরাফো চলে এসেছে, আবার সে ধুতি পরে একদম মাঝে মাঝে পায়ে বেঁধে বেঁধে যাচ্ছে ধুতি। আচ্ছা, এবারে তোমাকে প্রশ্ন করবেন পার্থ প্রতিম মিত্র। তুমি কি করো? মেঘের সাথে কথা বলো? বৃষ্টির সাথে গল্প করো? করো না। আচ্ছা, তাহলে ছন্দের কবিতা একটা করতে পারবে? আচ্ছা, তুমি শিশু। আচ্ছা, তোমার মন দিয়ে দেখা একটা কবিতা বলো। মিথ্যে কথা, কবি শঙ্খ ঘোষ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম।
হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য! যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজ মেজর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খোসানো, দেওয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমের মূর্তি যেন দেখি। ঠিক আছে গো, খুব সুন্দর বলেছ। যাও তুমি এবার নিশ্চিন্ত মনে জায়গায় চলে যাও। আর তোমার পরে যে বসে রয়েছে সমরুদ্ধি, তোমাকে ডেকে নিচ্ছি, চলে এসো। তোমাকে বিষয় দেবেন শ্যামাপ্রসাদ মজুমদার। সমরুদ্ধি, তিনটে ভাগ আছে শুনেছ। একটা হচ্ছে ছন্দের কবিতা, একটা প্রকৃতি বিষয়ক, আর একটা শিশুদের ছড়া। তুমি কি বলবে? শিশুদের ছড়া শোনাও। নমস্কার। সারাদিন, কবি সুনির্মল চক্রবর্তী। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চায় মন খানা রাখতে। হিজি বিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই। হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এইসব আমি জানি অত কি। ঠিক আছে, এইসব আঁকি। ঠিক আছে সমরুদ্ধি, নমস্কার। খুব ভালো হয়েছে। খুব সুন্দর বলেছ। আর সমরুদ্ধি, যাও জায়গায় গিয়ে বসে যাও। আর এর সাথেই কিন্তু আমাদের দ্বিতীয় রাউন্ডও শেষ হলো। দ্বিতীয় রাউন্ডের ঠিক পরেই আমরা একটুখানি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, ফিরে আসবো এক্ষুনি, কেউ কোথাও যাবেন না। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হাট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি
সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস ভেনাস মোড় শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস দুর্গা কনফেকশনারি ভিএনসি ক্লাবের পাশে। এত বড় রঙ্গ চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যাঁ রে হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জোরে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। কবিতার ভুবনে অনুষ্ঠানে এখন শুরু হচ্ছে তৃতীয় রাউন্ড। তৃতীয় রাউন্ডে যেটা আমরা প্রত্যেকেই জানি, একদম অনুষ্ঠানের শুরুতেই বললাম, বিচারকেরা প্রতিযোগিনীদের একটা করে কবিতার লাইন বলবে, তারপরের লাইন থেকে প্রতিযোগীরা কবিতাটি বলবে। তো প্রথমেই আমি ডেকে নেব শঙ্খশুভ্রকে। শঙ্খশুভ্র চক্রবর্তী, চলে এসো। আর তোমাকে কবিতার লাইন দেবেন পার্থপ্রতিম মিত্র। বলি, পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এমএ, চাকরি পাওয়ার চেষ্টা করি, চায় না তবু থেমে। মদন পেল গোপন খবর, আলিপুরে জুতে বন মানুষের চাকরি আছে, জানতে গেল ছুটে। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবে 700 টাকা, খাওয়ার পাবে যা চায়। ঠিক আছে। ঠিক আছে শঙ্খশুভ্র, তুমি তোমার জায়গায় গিয়ে বসো, আমরা পরের প্রতিযোগীকে ডেকে নিই। ঠিক আছে, পরে শিবাংশ আসছে। চলে এসো শিবাংশ। এবার ভয় করছে কি একটু? একদম ভয় করছে না? তুমি অনেকগুলো কবিতা শিখে এসছো, অনেকগুলো না? তাহলে এবার যে ম্যাডাম কবিতার লাইন দেবেন, পারবে তো? একদম পুরো কনফিডেন্ট আমি পারবই। শিবাংশকে কবিতার লাইন দিচ্ছেন প্রিয়াঙ্কা গুহ। বেশ শিবাংশ, তুমি তো বললে তুমি অনেক কবিতা জানো, দেখি বলো তো। ক লিখতে কলম ভাঙে, খ লিখতে খরম। 4 বছর এক ক্লাসে, শুনলে মেজাজ গরম। সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে? এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ, লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম 6 মাস, এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস। বাহ, ভেরি গুড, খুব ভালো। সত্যি সত্যি কিন্তু শিবাংশ অনেক কবিতা জানে, তার একটা ছোট্ট প্রমাণ আমরা পেয়ে গেলাম। শিবাংশ জায়গায় গিয়ে বসো, তোমার বন্ধুকে ডেকে নিই, অচিরাভকে ডেকে নিই। অচিরাভ পোদ্দার, চলে এসো। অচিরাভ, তুমিও নিশ্চয়ই অনেক কবিতা শিখে এসেছো আজ। ঠিক আছে, ভয় করছে না তো একটুকু? তাহলে চলে যাই শ্যামাদার কাছে। শ্যামাপ্রসাদ মজুমদার দেখি কি দেয় অচিরাভকে। অচিরাভ রেডি? আচ্ছা, একটা লাইন বলি। ভ্যানের থেকে নামতেই মা। ব্যাগটা খুলে বলি, বেঙ্গলিতে নোটস লিখেছো? এসব এখন চলে, বলবে না আর। অঙ্ক, ভূগোল
জ্যাঠা, বাবা, কাকা। বন্ধ করো অশিক্ষিতের মতন এইসব ডাকা। ভূগোল তো নয়, জিওগ্রাফি, অঙ্ক, ম্যাথামেটিক্স এখন থেকে হতেই হবে। টোটাল সিস্টেমেটিক। মাসি, পিসি, কাকি, জেঠি সবাই এখন আন্টি। দেখছো না কি স্মার্ট ও বাড়ির বাবলি এবং বান্টি। ঠিক আছে, ঠিক আছে। অজিরাভ পারলো কিন্তু, তার মানে অজিরাভ খুব সুন্দরভাবে প্রস্তুত হয়ে এসেছে আজকের জন্য। যাও জায়গায় গিয়ে বসো। সবশেষে ডেকে নিচ্ছি সমরুদ্ধিকে, সমরুদ্ধি দাস। সমরুদ্ধি ইতিমধ্যেই কিন্তু বলে দিয়েছে যে ও 5 বছর ধরে কবিতা শেখে, তার মানে প্রচুর কবিতা তোমার জানা। আজকেও একটুকু ভয় করছে না নিশ্চয়ই? তাহলে চলে যাই স্যারের কাছে। পার্থপ্রতিম মিত্র তোমায় কি লাইন দেয় দেখে নি। জানো মা, আমি না কবিতা লিখেছি। তোমরা পূর্বে কি তা মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগে চোখ মেলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইপাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি। ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছো? বেশ, পড়বো তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। ঠিক আছে, নমস্কার। এইমাত্র সম্পন্ন হলো আজকের 3টি রাউন্ড, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ড। এবার আমরা চলে যাব ফলাফলে। তবে তার জন্য একটুখানি অপেক্ষা অবশ্যই করতে হবে। বিচারকেরা বিচার করবেন, মূল্যায়ন করবেন আজকের যারা প্রতিযোগী এবং প্রতিযোগিনী ছিল তাদের। তাই একটুখানি সময় আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। আজকের এই 3টি রাউন্ডের মধ্যে কিন্তু 2জন বাদ যাবে এবং 2জন উত্তীর্ণ হবে এবং পরবর্তী যে রাউন্ড রয়েছে প্রি কোয়ার্টার ফাইনালে চলে যাবে। তাহলে এবার আমরা কিন্তু সেই সময়ে চলে এসেছি যেখানে আমাদের বিচারকেরা রয়েছেন, তারা আজকে কোন 2জন থাকবে আর কোন 2জন বাদ যাবে তাদের নাম ঘোষণা করবে। প্রথমে শ্যামাপ্রসাদ মজুমদারের কাছে চলে যাচ্ছি। আমাদের আজকের পর্বের প্রতিযোগিতা একটু আগেই শেষ হয়েছে, আর নিয়ম অনুসারে এই পর্ব থেকে 2জন পরবর্তী পর্বে পৌঁছবে বা উন্নীত হবে এবং 2জন অপসারিত হবে। সবচেয়ে মজার এবং দুঃখের দুটো একই সাথে যে এরা সবাই খুব ভালো কবিতা বলেছে এবং এদের ক্ষেত্রে পার্থক্য নির্ণয় করাটাও খুব কঠিন। তবুও যেহেতু একটা নিয়ম আছে, আমরা সেই নিয়মে বাঁধা, সেই অনুসারে আমাদের এই পর্ব থেকে যারা অপসারিত হচ্ছে
তাদের মধ্যে রয়েছে শঙ্খ শুভ্র চক্রবর্তী এবং অচিরাভ পোদ্দার। তোমরা তৈরি থাকবে, আবার পরবর্তী কোনো পর্বে তোমাদেরকে আমরা ডেকে আনবো। তোমরা তোমাদের আরো ভালো কবিতাগুলো শুনিয়ে তারপরের পর্বের জন্য তোমরা নিজেদের তৈরি করবে। আর আজকের পর্ব থেকে যারা পরবর্তী পর্বে পৌঁছেছে তাদের মধ্যে রয়েছে সমরুদ্ধি দাস ও শিবাংশ সাহা। পরবর্তী পর্বে যাবে সমরুদ্ধি এবং শিবাংশ। গোপলাটাকে হিংসুটে মা খাবার দিলেম ভাগ করে, বললে না কো মুখেও কিছু, ফেললে ছুঁড়ে রাগ করে। জ্যাঠাই মাঝে মেঠাই দিলেন, দুই ভাইতে খাও বলে। 10টি ছিল একটি তাহার, চাকতে নিলেম ফাও বলে। আর যে 9টি সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছি বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগু এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল। ইতিমধ্যেই যখন স্যার ফল ঘোষণা করছিলেন, প্রত্যেকের এক্সপ্রেশনে দেখতে পাচ্ছিলাম অনেকের চোখটা কিন্তু ছলছল হয়ে গেল। ছলছল করছে শঙ্খ শুভ্র এবং অচিরাভ, দুজনেরই মনটা খুব খারাপ হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে কিছু বলা যাবে? প্রথম কথা যেটা, সেটা হচ্ছে শঙ্খ শুভ্র খুবই ভালো বলেছে এবং অচিরাভও খুব ভালো বলেছে। যারা পরের পর্বে গেছে তাদের জন্য তো কিছু বলার নেই, যেহেতু তারা একটা নির্দিষ্ট পর্বে পৌঁছে গেছে। এক্ষেত্রে দুটো কথা খালি বলার আছে। অচিরাভ একটু অন্যমনস্ক ছিল কোনো কারণে, যেটা ওকে একটু কাটাতে হবে, এবং একটু একটু দুষ্টুমিও করছিল আমি দেখতে পেয়েছি। তা সেইটা ছেড়ে দিয়ে ওকে সোজাসুজি কবিতায় মন দিতে হবে, আর এটা মানতেই হবে অচিরাভ খুব ভালো ছেলে। এবারে হচ্ছে শঙ্খ শুভ্র খুব ভালো কবিতা বলেছে, আর কবিতাগুলো একটু প্রাণবন্ত হওয়া উচিত, যেটা আমার কানে লেগেছে আর কি। বিশেষ করে পাড়ার মদন কবিতাটাতে আরো একটু মজাটা দরকার পড়বে। ও অভ্যাস করবে, নিশ্চয়ই ও পরের পর্বে আমাদের এর চেয়েও ভালো কবিতা শোনাবে, আরো ভালো করে শোনাবে। এবার ডেকে নিচ্ছি শঙ্খ শুভ্র চক্রবর্তীকে। একটু হাসি মুখে আসতে হবে, এত সুন্দর কথা বললেন। পরবর্তীতে তুমি আবারও ফিরতে পারো। এই মেমেন্টো তোমার হাতে তুলে দেবেন পার্থপ্রতিম মিত্র। একটু হাসা যাবে, একটু। এবারে ডেকে দিচ্ছি অচিরাভ পোদ্দারকে। অচিরাভকে মেমেন্টো তুলে দেবেন প্রিয়াঙ্কা গুহ। চলে এসো অচিরাভ। স্যার কি বললেন মাথায় রাখবে তো? ঠিক, এবার একটু হাসি হয়ে যাক। ম্যাম দিচ্ছেন তোমাকে মেমেন্টো। আজকে আমাদের অনুষ্ঠানের সময় শেষ। এবার আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, এবং আজ যে দুজন আমাদের এই অনুষ্ঠান থেকে বাদ গেল, তারা কিন্তু আপনাদের মতামতে হোয়াইট কার্ডের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানে আবারও ফিরতে পারে। তাই আপনাদের মতামত কিন্তু আমাদের জন্য এবং সকল প্রতিযোগীর জন্য ভীষণভাবে জরুরি। আজকের মতন এই পর্যন্তই, আবারও ফিরব আগামী পর্বে। সকলে ভালো থাকবেন, নমস্কার।